অ্যাকচুয়ালি ন্যাশনাল ব্যাংকের আমি যেহেতু ডাইরেক্টর ছিলাম, ওই সময় একটা সময় গেছে যখন আমাদের বোর্ডে আসলে কেউ কথা বলতে পারে নাই, বিকজ ওটা একটা পরিবার পুরো বোর্ড কন্ট্রোল করতো ওই সময়, এবং কোভিডের কারণেও আমরা অনেক সময় নির্বাচন করতাম না। কিন্তু মাঝে দিয়ে 2 বছর আমি ডাইরেক্টর ছিলাম না। এই 5ই অগাস্টের পরে আমি এমনি অ্যাপ্লাইও করিনি, গভর্নর সাহেবই আবার আমাদেরকে নতুন বোর্ড করছেন, যেখানে আব্দুল মিন্টু সাহেব চেয়ারম্যান এবং আমাকে ডাইরেক্টর হিসাবে, এবং হোসাফের মহাজুম সাহেব আমাদের যারা স্পন্সর ডাইরেক্টর ছিলাম তাদেরকে আবার রিইনস্টেট করছেন, এবং তারা মনে করছেন যে আমরা ব্যাংকটাকে আবার বাঁচাতে পারি। ব্যাংকটার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, লিকুইডিটির পজিশন খুবই খারাপ, কারণ এই ব্যাংকটাতে যথেষ্ট লুটতারাজ হয়েছে। তো আমরাই অ্যাকচুয়ালি এরকম যে ঋণগুলির মধ্যে প্রবলেম আছে, সেই ঋণগুলির প্রায় 60-65টা কেস আমরা দুদককে দিচ্ছি। ন্যাশনাল ব্যাংক থেকে দুদককে প্রোভাইড করা হয়েছে যে এগুলির ব্যাপারে তদন্ত করা হোক এবং বাট আইনগত প্রক্রিয়াতে যেহেতু আমি বোর্ডের মেম্বার, তখন তারা যে মামলাটা করছে তখন আমার কাছে জিজ্ঞাসা করেছে, তখন বলে যে আপনি যেহেতু বোর্ডের মেম্বার ছিলেন সেই হিসাবে প্রাথমিক ইয়েতে আপনার নাম আসছে, যারা বোর্ডের মেম্বার ছিল সবাই নাম আসছে। এখন যে তদন্ত হবে সেই তদন্তে দেখা যাবে যে কারা বেনিফিশিয়ারি, কারা এটা করছে, কী করে নাই। তা আমি জানি যে আমি ন্যাশনাল ব্যাংক জীবনে কোনোদিন 1 টাকার বেনিফিটও নেই। ইনফ্যাক্ট আমার বাবার 2টা ব্যাংক আছে, আল আরাফা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে। আমার ছোটো ভাই আল আরাফা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল। আমি কোনো দিন ন্যাশনাল ব্যাংকে আমার কোনো ব্যবসা বাণিজ্য করি নাই, ইভেন আল আরাফা ব্যাংকে কোনো ব্যবসা বাণিজ্য করি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ।